আমি জানি আজ পর্যন্ত কেউ এমন ঘটনা শুনেনি বা জানে না। এই মেয়েটা হচ্ছে যে শাকিব খানের সাথে মুভি করার জন্য যা খুশি তাই করতে পারে। আবার তার একটা হাজবেন্ডও আছে, তবে সে যদি শাকিব খানের সঙ্গে বিয়ে করতে পারে বা ছবি করতে পারে আর জামাইকে 4টা বিয়ে দিয়ে দিবে, সে সেটাই বলছে। 6 ফিগার 0 ফিগার নায়িকা কি বাংলাদেশ আরেকটা পাবে? এই যে দেখেন না, যে আমাদের বাংলাদেশের নায়িকারা যে আইটেম গান করে, তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয়, শর্ট ড্রেস, পেট দেখবেন বের হয়ে থাকে, একদম ভুড়ি টুড়ি বের হয়ে যায়। তা আমার ক্ষেত্রে এরকম কিছু না, আমার দেখবেন একদম 0 ফিগার নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট। এখন আমি যদি সুযোগ না পাই, আমি তো এটা বলবোই যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাবো, এটা করবো সেটা করবো। কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না। তখন যদি বলে যে শুয়ে পড়ে, তখন শুয়ে পড়বে, অন্য কিছু চিন্তা করবে না। আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না, সুযোগের অপেক্ষা। অনেক কিছু করতে পারি। তাকে নিয়ে হচ্ছে রীতির মধ্যে একটা গান বানিয়েছি, আমার স্বপ্নের নায়ক। ওই যে একটা কথা বলেছিলাম যে তার জন্য আমি, তার সাথে যদি আমাকে একটা মুভি করার সুযোগ দেওয়া হয়, আমি ছবিও ফ্রিতে করে দেবো। এর থেকে বড় কিছু আছে? আমি হচ্ছে কি যে আর 4-5টা মেয়ের মতো না, আমি একদম ভিন্ন রকম। আমার মন যখন যেটা চাইবে আমি তখন সেটা করি। আমার হচ্ছে কোনো বাধা নেই, যখন যেটা মন চায় তখন সেটাই করি। করবে কারণ আমি সুন্দর, আমি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই কিউট একটা মেয়ে। এরকম 0 ফিগার নায়িকা কি বাংলাদেশ আরেকটা পাবে? এই যে দেখেন না, যে আমাদের বাংলাদেশের নায়িকারা যে আইটেম গান করে, তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয়, শর্ট ড্রেস, পেট দেখবেন বের হয়ে থাকে, একদম ভুড়ি টুড়ি বের হয়ে যায়। আমার ক্ষেত্রে এরকম কিছু না, আমার দেখবেন একদম 0 ফিগার নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট। সে খুবই সুন্দর, সুদর্শন হিরো, সে আমার মতোই। সে যত কিছুই করে, তার 6 প্যাক বডি একদম সবসময় থাকবে। সাকিব খান হচ্ছে দেখতে খুবই আকর্ষণীয় একটা লোক, তাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। বাট সবার ব্যাকগ্রাউন্ড তো এক না যে সবার সাথে সাকিব খান মুভি করবে। আমার ব্যাকগ্রাউন্ড একটু অন্য স্টাইল। আমি যদি সুযোগ না পাই, আমি তো এটা বলবোই যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাবো, এটা করবো সেটা করবো। কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না। তখন যদি বলে যে শুয়ে পড়ে, তখন শুয়ে পড়বে, অন্য কিছু চিন্তা করবে না। আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না, সুযোগের অপেক্ষা। ওরা হচ্ছে ওদেরকে সুযোগ দেয় না, সাকিব খানের ধারের কাছে যেতে পারে না, সেটা বলতে পারে না। ওরা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে থাকে। 3 নাম্বার বউ হতে চাই, হব না কেন ভাই? আমি সুন্দর, সাকিব খানও সুন্দর, বলে খারাপ কি? ভালোই হবে। আমার মনে হয় যে টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না, টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না, টাকা পয়সাই জামাইয়ের সব মিলাই দেয়। আমি কখনোই ভাইরাল হতে চাই না, কারণ সাকিব খান এমন একটা পার্সন, কোনো একটা রাস্তার মেয়ে এসেও যদি তার নাম উল্লেখ করে, সেই ভাইরাল। এখন সবাই তো হচ্ছে এক উদ্দেশ্যে আসে না। হ্যাঁ, আমি একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তার সাথে আমি মুভি করবো। কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এটা, তার কান অব্দি এই কথাটা পৌঁছায়, এইটাই। এই সুন্দরী মেয়ের কথা শুনে অনেকেরই মাথা গরম হয়ে গেছে হয়তো, কিন্তু আজকাল ভাইরাল হওয়ার নেশায় মানুষ কত কিছু করতেছে। তো ফার্স্ট অফ অল আমি একটা স্টোরি বলি এনার। তো ইনি ফার্স্ট অফ অল ইউটিউবে ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও বানায়, কিন্তু তেমন কোনো রেসপন্স পাচ্ছিল না। তো আস্তে আস্তে একটু নগ্ন ভিডিও বানানোর চেষ্টা করে, এটা ওটা দেখায় মানুষের মন নেওয়ার চেষ্টা করে। তো ফেসবুকে সে সেটা সফল হয়, সেটা সফল হওয়ার পরে ইউটিউবে এখনো সফল হতে পারিনি। আমি ইউটিউবে থেকে ঘুরে আসছি। তো আজ থেকে 2-3 বছর আগে এনার যেই বর্তমান হাজবেন্ড, ওনার সঙ্গে প্রেম করে বিয়ে করে। তো ফ্যামিলি থেকে না মানার কারণে উনি হচ্ছে যে ফ্যামিলি ত্যাগ করে এবং এনার সাথে চলে আসে। আসার পরে মোটামুটি ভিডিও করে, তবে ওনার হাজবেন্ড কি করে আমি তেমন একটা কিছু জানি না। তবে কথা হয়েছে যে এত ভালোবাসা, ভাই মেয়েটা এত ভালোবাসে যে হাজবেন্ডকে বলেছে সাকিব খানের সাথে যদি একটা মুভি করতে দেওয়া হয় তার নাকি 4টা বিয়ে দেবে। এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু আমি ঠিক জানি না। আজকাল সমাজ কিভাবে যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না। মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতেছে। সে বেসিক্যালি একটা গান গাওয়ার কারণে ভাইরাল হয়, সেই গানটা আমি একটু দেখাই। শোনো বন্ধু, তুই আমার একটু কিছু করো না, পীড়িতের খেতা দিয়ে যাইতে তুই মারো না। হ্যাঁ ভাই, আমাদের বাংলাদেশে সবই সম্ভব। এটা হচ্ছে যে মেয়ে নাকি মেয়ে বুঝলাম না। তবে আপনাদের কাছে একটাই দাবি, এইরকম মেয়েদেরকে বাংলাদেশে মানে রাখা উচিত না আমার জানা মতে। মানে ফার্স্ট অফ অল ভালো ভিডিও বানাতো মানুষ দেখতো না, তবে এখন বর্তমান যেসব ভিডিও নগ্নতা সেট আছে, কোনো বাচ্চা পোলাপান দেখলেও মানে তারা ঠিক থাকতে পারবে না। তো এদের ভিডিওতে ব্লক মারুন অথবা বয়কট করার চেষ্টা করুন, এদের ভিডিও থেকে এড়িয়ে চলুন। এই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ ইয়ার, সাবস্ক্রাইবটা করে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। মনে চাইলে আইডিটাতে দিয়ে একটা ফলো, আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো।